এইবার সেনাপতি ডাক দেয়, সবাইকে একসাথে করেছে, জড়ো করেছে। ডাক দেয়া বলে, সাথীরা রে, একটা মাস হয়ে গিয়েছে, মিশরের মধ্যে প্রবেশ করার মতো আমাদের কোনো স্কোপ, কোনো পরিবেশ তৈরি হয় নাই। আমি এর কাছে চিঠি পাঠাইছি, আমির জবাব দিয়েছে তোমরা হয়তো কোনো একটা সুন্নত পরিত্যাগ করেছো, ছেড়ে দিয়েছো। আমার তো কোনো খেয়াল আসে না, তোমরা বলো তো দেখি আল্লাহর নবীর কোন সুন্নতটা আমরা ছেড়ে দিয়েছি। কেউ বলতে পারে না, সবাই বলে কোনো সুন্নত তো আমরা ছাড়ি নাই। আল্লাহু আকবার বলেন। নামাজের পূর্বে মেসওয়াক করা কি সুন্নত, কিন্তু এই মেসওয়াকের আমল আমাদের আছে, সবাই বলেন আছে। এই ব্রাশ বাইর হওয়ার পর থেকে একটা মানুষও তো মনে হয় মেসওয়াক করে না, কথা ঠিক না? তো মেসওয়াক এটা মুমিনের হাতিয়ার, মুমিনের একটা আমল, সুন্নাহর আমল। মেসওয়াকের একটা প্রসিদ্ধ ঘটনা আছে। সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশর যে আছে, মিশর নাম শুনেন না আপনারা? মিশরটা এখন মুসলমানের কান্ট্রি, মুসলমানের দেশ, কিন্তু একটা সময় এটা মুসলমানের দেশ ছিল না। মুসলমানের দেশ না থাকার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি আক্কাসকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইয়া মিশরকে যুদ্ধ করে মুসলমানদের আয়ত্তে আনার জন্য পাঠাইলেন। মুসলমানরা কয়েকশো কয়েক হাজার সৈন্য নিয়ে মিশরের প্রান্তে চলে গেলেন। প্রান্তে যাওয়ার পর মিশরের সামনের গেট মূল ফটকের মধ্যে তারা লাগাই দিলেন, মিশরের ভিতরে ঢুকতে পারতেছে না। এমনি একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ করতে করতে 1 মাস চলে গেছে। কয় মাস? সবাই বলেন কয় মাস? 1 মাস চলে গেছে। 1 মাস পর হযরত সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইছেন, হে আমির, আমরা তো 1 মাস যাবত বসে আছি, কিন্তু তাদের সাথে তো যুদ্ধ করার মতো কোনো স্কোপ পাচ্ছি না, আমরা বিজয় লাভ করতে পারতেছি না, আমরা কি করব? তিনি বললেন, আমার করার কিছু নাই, কিন্তু আমার মন বলে তোমরা কোনো একটা সুন্নতকে ছেড়ে দিছো বলি সুবহানাল্লাহ। এই কারণে তোমরা যুদ্ধ করতে পারতেছো না, কোন একটা সুন্নতকে মনে হয় তোমরা ছেড়ে দিছো। এইবার সেনাপতি ডাক দেয়, সবাইকে একসাথে করেছে, জড়ো করেছে। ডাক দেয়া বলে, সাথীরা রে, একটা মাস হয়ে গিয়েছে, মিশরের মধ্যে প্রবেশ করার মতো আমাদের কোনো স্কোপ, কোনো পরিবেশ তৈরি হয় নাই। আমি এর কাছে চিঠি পাঠাইছি, আমির জবাব দিয়েছে তোমরা হয়তো কোনো একটা সুন্নত পরিত্যাগ করেছো, ছেড়ে দিয়েছো। আমার তো কোনো খেয়াল আসে না, তোমরা বলো তো দেখি আল্লাহর নবীর কোন সুন্নতটা আমরা ছেড়ে দিয়েছি। কেউ বলতে পারে না, সবাই বলে কোনো সুন্নত তো আমরা ছাড়ি নাই। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরাম কেমন? কোন সুন্নত তো আমরা ছাড়ি নাই। হঠাৎ করে কয়েকজন মানুষ দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলেন, সেনাপতি, আমার স্মরণ হয়েছে। বলে, কি স্মরণ হয়েছে? বলে, আমরা এখানে আসার পর থেকে মেসওয়াকের সুন্নতটা আদায় করি নাই। সেনাপতি ঘোষণা করে দিলেন, আগামীকাল ফজরের নামাজের আগ থেকেই তোমরা এই সুন্নতের আমলটা করবা, মেসওয়াকের আমল করবা। এই আমলটা সারা যাবে না। যতগুলা সেনাপতির আন্ডারে যতগুলা মানুষ ছিল, সৈন্য ছিল, মিশরের রাস্তাঘাট থেকে ডালগুলা ভেঙেছে। ডাল ভেঙে ভেঙে সবাই মেসওয়াক করা শুরু করতেছে। দূর থেকে মিশরের কাফের বেঈমান মুশরিকরা দেখতেছে মুসলমান দাঁত মেসওয়াক করে। একজন যা খবর দেয়, মিশরের সেনাপতি যারা আছে কাফের বেঈমান, ওদেরকে খবর দেয়, হায় হায় সর্বনাশ হয়ে গেছে। বলে, কি? মুসলমানরা তো এতদিন মাছ গোস্ত খাইছে দেখলাম, আজকে দেখলাম এরা দাঁত দাঁড় দিতেছে, মনে হয় আম করে খাইব। সুবহানাল্লাহ। এরা দেখলাম দাঁত দাঁড় দেয়, গাছের ডালগুলো ভাঙতেছে, ভাঙ্গা ভাঙ্গা খাইতেছে। এতদিন তো মাছ মাংস খাইছে, সব মনে হয় ফুরে গেছে। এরা তো কঠিন জাতি, এরা তো মানুষ খেয়ে ফেলবে। সবাই পরামর্শ করে, এইখানে আর থাকা যাবে না, দুর্গ ছেড়ে দিয়ে তারা পালিয়ে চলে গেছে। মিশর রাষ্ট্র দখল করেছে মুসলমান। বলি সুবহানাল্লাহ। মেসওয়াকের আমল ধরে থাকার কারণে একটা সুন্নাতের কত ফায়দা।